আরে অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। বল্লার চাকের মধ্যে ঢিল মারবা আর বল্লার কামড় খেবে না, এটা কি মানা যায়? আমি বিশ্বাস করি ডক্টর ইউনূসের এমন অ্যাকশন বা এমন সিদ্ধান্তে সারা বাংলাদেশের দল মত নির্বিশেষে সবাই এই খবরটাতে খুশি হবেন। এই সুফলটা পুরো জাতি উপভোগ করবে। আলহামদুলিল্লাহ, আজকে আমরা হ্যাট্রিক করছি। তো আপনাদের জন্য একটা সুসংবাদ দেই, অনেক দুঃসংবাদের ভিতরে এই ইউনূস সরকারের অনেক দুঃসংবাদ, অনেক ভালো মন্দ, এত সব ভিড় একটা গুড নিউজ আপনাদের জন্য দেই। সেটা হলো যে ইউনূস সাহেব অন্তত মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস একথা বললে পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিচ্ছে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো এমন একটি গুরুত্বপূর্ণ ভিডিও, যে ভিডিওটি দেখলে রীতিমতো অবাক হবেন। চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে নেট দুনিয়ায়, তোলপাড় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। দর্শক, জাতিসংঘের সফরে ডক্টর মোহাম্মদ ইউনূস এমন কিছু চমক দেখাচ্ছেন যা দেখে রীতিমতো অবাক হচ্ছে পুরা বিশ্ব। বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওতে, এক সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। এক প্রতিবেদনে তারা জামায়াত ইসলাম সম্পর্কে কিছু তথ্য দিয়েছে যা অনেককে নড়ে চড়ে বসতে সাহায্য করবে বা বাধ্য করবে। আচ্ছা, তো তারা এই সময়ের কথা বলছি, পূর্বের হাওয়া পর্ব ৩, ইসলামী জোট করে জয়ী হতে কি পারবে জামায়াত, এই শিরোনামে তারা একটি প্রতিবেদন প্রকাশ করেছে। আর সেই প্রতিবেদনে কিছু তথ্য দিয়েছে যেগুলো আসলে চিন্তার খোরাক যোগাবে অনেকের জন্যই। তারা কথা বলেছেন, বাংলাদেশে কাজ করে গিয়েছেন কূটনীতিক হিসাবে এমন একজনের সঙ্গে এই সময় কথা বলেছে। আর সেই কূটনীতিকের জবানিতে আমরা সেই তথ্যগুলো পাচ্ছি। সেই কূটনীতিককে জিজ্ঞেস করা হয়েছিল, বাংলাদেশে জামাত ইসলামকে তারা যুক্তরাষ্ট্র ক্ষমতায় দেখতে চায় কেন, বা দেখতে চায় কিনা, এরকম প্রশ্ন তাকে করা হয়েছিল। তো তিনি 5টি কারণ উল্লেখ করেছেন কেন যুক্তরাষ্ট্রের চোখে জামায়াত একটি পছন্দের দল, এবং জামায়াত ক্ষমতায় আসলে যুক্তরাষ্ট্রের কোনো আপত্তি নেই, বা তারা চায় আসলে যে জামায়াত বাংলাদেশের ক্ষমতায় আসুক। তো সেই কূটনীতিক নিজের পরিচয় গোপন রেখে কথা বলেছেন, কারণ দায়িত্ব নিতে চাননি সেভাবে। তো 5টি কারণ উল্লেখ করেছেন। তো সেই 5টি কারণ আমরা একটু জেনে নিব কি কি ছিল সেই কারণগুলো। যে কারণগুলো উল্লেখ করেছেন, প্রথমটি হলো তাদের নেতারা উচ্চশিক্ষিত। জামায়াত ইসলামের নেতৃবৃন্দকে সেই কূটনীতিক উচ্চশিক্ষিত বলে আখ্যায়িত করেছেন এবং বলেছেন তারা বাণিজ্যিকভাবে অত্যন্ত সফল। তো প্রিয় দর্শক, আমাদের জানা আছে জামায়াত ইসলামের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান আছে বাংলাদেশে, হসপিটাল থেকে শুরু করে ইউনিভার্সিটি, আইটি কোম্পানি, এরকম ব্যাংক, বিমা, এরকম অনেক কোম্পানি বা প্রতিষ্ঠান তাদের আছে। তো কূটনীতিক বলছেন যে তারা ব্যবসা সফল। হ্যাঁ, সেই ব্যবসাগুলো সফল নিঃসন্দেহে, এবং সেইটি তাদের দলেরই শক্তি, যেহেতু দলের অর্থায়নে সেগুলো হয়েছে, সেগুলোর আয় ব্যয় দলের ভালো মন্দের সঙ্গে যুক্ত। তাই সেই কূটনীতিক বিষয়টিকে সফলতা হিসেবে দেখছেন যে তারা উচ্চশিক্ষিত এবং তারা সফল আর্থিকভাবে বা ব্যবসায়িকভাবে। আচ্ছা, দ্বিতীয় কারণটি তিনি বলেছেন তাদের ম্যানার্স বা আচরণ খুব ভদ্র সভ্য, কথা বলা যায় তাদের সঙ্গে। তো এই কারণগুলো কিন্তু উঠে এসেছিল এই ডাকসু নির্বাচন উত্তর সময়, যে কি কারণে ছাত্র নেতারা শিবিরের সাধারণ শিক্ষার্থীদের মন জয় করতে পারলেন। বিশেষভাবে সাদিক কায়েম এবং SM ফরহাদ এবং AGS পদে যিনি জিতেছেন, সবগুলোতেই তারা ভূমিধর জয় পেয়েছেন। তো তাদের আচার ব্যবহারের কথা উঠে এসেছে বিভিন্ন সময়ে, আমরা দেখেছিও অন্যদের সঙ্গে তাদের ইন্টারাকশনস আলাদা করে চোখে পড়েছে আমাদের। তো সেই কথাটি সেই কূটনীতিক উল্লেখ করেছেন যে যেহেতু ছাত্র শিবিরেরই একটি প্যারেন্ট অর্গানাইজেশন বা জামায়াতের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্র শিবির, তো তাদের আচরণ বা ম্যানার্সটি উঠে এসেছে জামায়াতের কর্মী বা নেতৃবৃন্দ গুড ম্যানার ধারণ করে তারা। তাই এটিও যুক্তরাষ্ট্রকে প্রভাবিত করেছে তাদেরকে পছন্দ করবার জন্য। আচ্ছা, তৃতীয় কারণটি তারা বলেছে তারা ফেলে আসা ইতিহাসের কোনো একটি সময়ে ভিন্ন পদক্ষেপের কারণে বাংলাদেশের শাসক দলের হাতে নির্যাতিত ও মানবাধিকার বঞ্চিত। তারা ফেলে আসা ইতিহাসের কোনো একটি সময়ে ভিন্ন পদক্ষেপের কারণে বাংলাদেশের শাসক দলের হাতে নির্যাতিত ও মানবাধিকার বঞ্চিত। তো এখানে মেন করা হয়েছে মুক্তিযুদ্ধের কথা। জামায়াত ইসলামের মুক্তিযুদ্ধের ভূমিকাটি বিতর্কিত, কারণ তারা মুক্তিযুদ্ধের বিপরীতে অবস্থান নিয়েছিলেন। তো সেই জন্য দলটির ভূমিকা বিতর্কিত এবং এটি নিয়ে বিতর্ক এখনো থামেনি, চলছে। বিভিন্ন মহল থেকে বারবার দাবি করা হচ্ছে জামায়াত যাতে আনকন্ডিশনালি অ্যাপোলোজাইজ করে পুরো জাতির কাছে। সম্প্রতিও আমরা লক্ষ্য করেছি জামায়াতের আমির জনাব শফিকুর রহমান অ্যাপোলজি একটি দিয়েছেন যে আমাদের থেকে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমরা ক্ষমা চাইছি, বাট সঙ্গে কিছু শর্ত তিনি জুড়ে দিয়েছিলেন। অর্থাৎ সে অ্যাপোলজিটি আনকন্ডিশনালি আসেনি,
কন্ডিশনাল অ্যাপোলজি ছিল। তো যাই হোক, জামায়াতের সেই বিতর্কিত ভূমিকার জন্য আওয়ামী লীগ আমলে শেখ হাসিনা জামায়াতের সেই যুদ্ধাপরাধের জন্য যাদের দায়ী করেছেন বা যাদের বিরুদ্ধে কথা আছে, যুদ্ধাপরাধের সঙ্গে সম্পৃক্ততা আছে, তাদের বিচার করেছেন শেখ হাসিনা। কিন্তু সেই বিচারটি ন্যায় বিচার হয়নি, কোনো প্যারামিটারে না। আন্তর্জাতিক বিশ্ব বিচারটিকে ভালোভাবে দেখেনি, আমরাও ভালোভাবে দেখিনি। আমরা বুঝতে পারছিলাম যে হাসিনা খুব তড়িৎ গতিতে বিচারের যেসব প্রসিজারাল স্টেপস আছে সেগুলো ঠিকঠাক ফলো করা হয়নি, গায়ের জোরে বিচারটি করেছেন। জামায়াতের কোনো নেতাকর্মীর বিরুদ্ধে যদি মানবাধিকার বিরোধী বা মানবাধিকার লঙ্ঘনকারী কোনো ব্যাপার থাকে, নিশ্চয়ই তারা আইনের আওতায় আসবেন, আইনের ঊর্ধ্বে কেউ না। বাট ন্যায় বিচার পাবার অধিকার তাদেরও ছিল। কিন্তু জামায়াতের কয়েকজন বড় নেতাকে হাসিনা মৃত্যুদণ্ড দিয়েছিলেন এবং তারা ন্যায় বিচার পাননি। এটি বিশ্বব্যাপী স্বীকৃত, আলোচিত, চর্চিত। তো সেই জন্যে যুক্তরাষ্ট্র এই বিষয়টিও উল্লেখ করেছে যে তারা নির্যাতিত, তাদের মানবাধিকার লঙ্ঘন হয়েছে। আচ্ছা, 4 নম্বর কারণটি তারা বলেছেন, সেই কূটনীতিক, জামায়াত গণতান্ত্রিক ব্যবস্থায় বিশ্বাস করে। অন্যান্য দল যেরকম, যেমন বিএনপিকে মধ্যপন্থী দল বলা হয়, জামায়াতকেও তারা সেই চোখে দেখছে এখন মনে হলো। এবং বলা হয়েছে যে জামায়াত তাদের চোখে, জামায়াত গণতন্ত্রে বিশ্বাস করে। আচ্ছা, 5 নম্বর বা শেষ কারণটি বলেছেন, ইসলামী শক্তি হলেও জামায়াত তালেবানের মতো পিছিয়ে পড়া নয়, বরং প্রগতিশীলই বলা যায়। জামায়াতকে একই সঙ্গে যুক্তরাষ্ট্র ইসলামী দল বলছেন এবং তারা একটি অ্যানালজিও ড্র করেছেন, একটি সাদৃশ্য টানবার চেষ্টা করেছেন। যেমন তালেবানের কথা শুনলেই অনেকের ভয় লাগে, ভীতির সঞ্চার করেন তারা অনেকের মনে, এবং একটি পশ্চাৎপদতার প্রতীক হয়ে উঠেছেন তারা নানা কারণে, আফগান তালেবানরা। তো সেই জন্য যুক্তরাষ্ট্র সেই চোখে দেখে না জামাত ইসলামকে। তারা বলেছে যদিও ইসলামী দল, বাট জামাত ইসলাম প্রগতিশীল। সম্মানিত দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘের সফরে তিনি আলোড়ন সৃষ্টি করে দিয়েছেন। প্রত্যেকটি নেতা কর্মীদের সাথে, বিশ্ব নেতাদের সাথে আলাপ আলোচনা তিনি চালিয়ে যাচ্ছেন, একের পর এক বৈঠক করছেন। তিনি বাংলাদেশের জন্য তিনি বৃদ্ধ অবস্থায় যে পরিশ্রম করছেন তা সত্যিই প্রশংসনীয়। দর্শক, এই ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন, এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্টে জানাবেন, এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।